এটা তো হাসিনা ভালো আছিল না আমরা লাগিয়া, হ্যাঁ তারেক রহমান ভালো, এমন ভালোই করছে দিনে মানে 32 বার কারেন্ট যায়, আর জায়গায় জায়গায় চান্দাবাজি, নিজের জায়গা নিজে দাঁড়ায় ব্যবসা করবো, এটারও ইজারটিয়া দিতে হবো। বাজার ডাকে কি রাস্তাঘাটও ডাকে লাইছিনি, ওই রানীর বাজার যাইছেন মডার্ন স্কুল থেকে তালপুকুর বার লইয়া আর পুরা মেন রুট থেকে সে ইজা তুলবি যে বাজারের বিপিতে, ইজা কি বাইরে নাকি সরকারি রাস্তা কি ইজা দিতে হইব? তোমরা প্রতিবাদ করো, তোমরা এখন জনগণের কষ্ট দিতে আসো, তোমরা পদ্মা সেতু কাছে তোমরা এরকম আটকাও, এখন আটকাও, তোমরা আমাকে আটকাও। আমরা হচ্ছে সাধারণ কর্মজীবী, আমরা কর্ম করিয়া বাসায় যাই, কর্ম করিয়া খাই, ডেলি রোজগার করি, ডেলি খাই। আমরা বিএনপি সরকার বর্তমান এমন একটা অবস্থানে আছে রে ভাই, রাস্তাঘাটে মা বোনেরা হারিকেন চুলা টুলা নিয়ে মনে করেন বের হয়ে গেছে। ইভেন জনাব তারেক রহমানকে ঝাড়ু পর্যন্ত মনে করেন এভাবে মনে করেন বাইরাতে চায়। এই যদি হয় বর্তমান অবস্থা, তাহলে বিএনপি সরকারের 5 বছর আপনার কি মনে হয় থাকতে পারবে? ইতিমধ্যেই তাদের কর্মী আই হ্যাভ এ প্ল্যানের যে কার্ড, ভাই সেই কার্ডটা আপনি যদি পেতে চান, মানে আপনি যদি মা বোন হয়ে থাকেন, তাহলে আপনাকে এভাবে পেতে হবে। আমার ফ্যামিলি কার্ড দেবো ভাই, আমার লাগে ঘুমাইতে দিবি, আমার লাগে কাট কইছে, আমি আমার ঘুমান লাগবে, আমি আমার থাকবেন বুঝ করবো। কত বড় সাহস আমার ফ্যামিলি কার্ড দেবে, আমার লাগে আমার ঘুমাইতে দিবি। ভাবা যায় এগুলা? মানে তার সাথে নাকি শৈলে তারপরে নাকি আই হ্যাভ এ প্ল্যানের সেই কার্ডটি সেই মা বোনেকে দেওয়া হবে, এটাকে দেওয়া হবে না। যদি সেই ওয়ার্ড ভিত্তিক বা সেই গ্রাম ভিত্তিক যে নেতা বিএনপির, সে যদি তার সাথে ঘুমায় তাহলে হতে হবে। তাহলে এই কার্ডের মাধ্যমে মা বোনেরা ধর্ষিতা পর্যন্ত হচ্ছে। শেখ হাসিনার মুখ দিয়ে এই ধরনের কথা কখনো বাইর হয় নাই, নিয়ন্ত্রণের বাইরে কেন হবে? একে জোরাত করে বলতেছি আমাদের বাঁচতে দেন, আমরা বাঁচতে চাই। হ্যাঁ, শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা জঘন্য, শেখ হাসিনা ফেসিফিক যাই ছিল, তারপর তো গ্যাস পানি ইলেকট্রিক তিনটাই পাইছি মোটামুটি, এখন তো তাও পাচ্ছি না। আমরা বিগত অনেক দিন ধরে সকালবেলা রুটি খাইতে পারি না, পাউরুটি খাই, পাউরুটি। অন্য অন্য দেশ আছে, সবাই দেশের স্বার্থের জন্য রাজনীতি করে, আর বাংলাদেশের রাজনীতি করে নিজের স্বার্থের জন্য। আপনি আমাদের গ্যাস দিচ্ছেন না, প্রতি মাসে মাসে আমাদের বিল নিতেছেন। আপনার কাছে অনুরোধ, আমাদের যদি গ্যাস না দেন আপনি বিল নিন, আমাদের নিয়েন না। প্রতিদিন প্রতি ঘন্টা মানুষ যদি একবার মরে, আমরা বাঙালির প্রতিদিন মরতাছি। তারা এসে বলে যে চাঁদা দিতে হবে, নাহলে এখানে ব্যবসা করতে পারবি না, দোকান উল্টাই দেয়, ভ্যান গাড়ি হালাই দেয়। সরকার আমাদের জন্য বিষ কিনে বাড়াই দেয়, আমরা খাইয়ে মরে যাবো। ভাবে ভোট দিছে এটা করার জন্য চাঁদাবাজি করার জন্য। তোরা চাঁদাবাজি করতেছে, আমরা জেলে মানুষ কিভাবে খাবো, কিভাবে চলবো? আইয়ে পোলা মানে ঝামেলা করে, এইটা দাও সেইটা দাও, দোকান করতে পারি না, কিছু করতে পারি না। বড় পেটিতে চাঁদা বসাইতেছে, ভ্যান গাড়িতে চাঁদা বসাইতেছে, পানি দোকানদারের চাঁদা বসাইতেছে, পানি ফিল্টারের চাঁদা বসাইতেছে। বিএনপির বেশ কিছু নেতা এটা চাঁদাবাজি করতেছে। এত বছর মাছ পোনা ধরে খাই, বাড়িঘর থাকলে তো আর এখানে থাকতাম না। তো এতদিন কোনো ঝামেলা নাই, এখন রাত দিন আমরা আতঙ্কের মধ্যে। আইয়ে পোলা মানে ঝামেলা করে, এইটা দাও সেইটা দাও, দোকান করতে পারি না, কিছু করতে পারি না। এরা আমার উপর টর্চারিং করে, বিকাল বেলা আসবে মানে হঠাৎ এসে পারে না, বা ধর্ষণের অফার পর্যন্ত দিচ্ছে। ভাবা যায় এগুলা? আই হ্যাভ এ প্ল্যানের আসলে কোথায় যাচ্ছে মানুষ যে জনাব তারেক রহমান সাহেবকে বলে যে খাম্বা আছে তো কারেন্ট নাই। আজ এই বাংলাদেশে খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নাই, গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই, পুলিশ আছে কিন্তু নিরাপত্তা নাই। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় আসা এই সরকারের কি আছে জানেন? আছে কেবল এক
বিশাল গোষ্ঠী চান্দাবাজ। এই যে এই ধরনের কথাবার্তা শুনতে কি খুব ভাল লাগে? ইতিমধ্যেই আপনারা ফুটপাত থেকে মানে যারা নাকি দিন মজুর কিছু কইরা খাইতেছে, চিন্তাই করতেছে না, কিন্তু মধ্যরাতে মানুষকে ছুরি ঠেকিয়ে কিংবা মানুষ মারার অস্ত্র ঠেকিয়ে তাদেরকে কিন্তু হাইজেক করতেছে না, তারা ইনকাম করে খাচ্ছে। তো তাদেরকে একটা ইনকাম করার সোর্স বের করে দেন, তারপরে না হয় এগুলা থেকে তাদেরকে উৎখাত করেন না, সেটাও নয়। কি হবে, আগে উন্নয়ন করতে হবে। আর এমন তেমন উন্নয়ন ভাই, বাংলাদেশে কারেন্ট নাই, গ্যাস নাই, মানুষ রান্না করবে সেটারও উপায় নাই। কেন? আর একের পর এক সিন্ডিকেট তো আছেই। এই ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে? যে ফ্যামিলি কার্ড থাকবে অথচ কারেন্ট থাকবে না, আপনার ওই ফ্যামিলি কার্ড দিয়ে কি আর কারেন্ট আসবে? তাদের বাড়ির চুলা জ্বলবে? এই যদি হয় বর্তমান সরকারের অবস্থা, আর তো দিন পইরাই রয়েছে, আর তো দিন পইরাই রয়েছে। শুনুন, একটি দেশ পরিচালনা করার জন্য যেই অ্যাবিলিটি, যেই ক্ষমতা, যেই যোগ্যতা, যেটি থাকার দরকার, আমার মনে হচ্ছে বিএনপি, হ্যাঁ আপনারা, মনে হচ্ছে সেটি আপনাদের ভিতরে নেই, সত্যিই নেই। কারণ দিন যত যাচ্ছে আপনাদের অধপতন ততটাই কিন্তু সামনের দিকে আগাচ্ছে। মানুষ আপনাদেরকে এখন ছাড়ুপেটা করতে চায়, পিছা দিয়া বাইরে ক্ষমতা থেকে নামাতে চায়। মানুষ এইভাবে বলছে যে আপনাদেরকে ক্ষমতায় বসাইছে, তারাই আপনাদেরকে ঝাড়ুপিটা করে ক্ষমতা থেকে নামাবে। এর থেকে লজ্জাজনক ঘটনা আর কি হতে পারে? আপনার কি এটাই মনে হয়? মানে এর থেকে লজ্জাজনক ঘটনা যে সরকারের বয়স এখন পর্যন্ত 1 বছরও হয়নি, সে সরকারকে জনগণ এভাবে তাও আবার ক্যামেরার সামনে জনসম্মুখের মাঝখানে তারা মানে বীরের মতো বলছে ঝাড়ুপেটা করে ওই তারেকাকে ক্ষমতা থেকে নামাবো। তারা এই কথা বলছে। এর থেকেও মজার ঘটনা কি জানেন? তারা বলছে শেখ হাসিনা সরকারই ভালো ছিল, আওয়ামী লীগকেই আমরা চাই। কারণ আওয়ামী লীগের অধীনে যাই কিছু হয়েছে না হয়েছে, অন্তত বিদ্যুৎ, গ্যাস, এই যে মানুষের সাধারণ জনগণের নিত্য দিনের যে চাহিদা, সেটা কিন্তু আওয়ামী লীগ খুব ভালোভাবে মিটাইছে, খুবই ভালোভাবে। আর যাই হোক, যারা নাকি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, তারা কিন্তু বেশ ভালো ছিল, বেশ। এই সরকারের আমলে কিন্তু এটা নেই। এই সরকার ইনস্ট্যান্ট পুলিশের, রাষ্ট্রের যে প্রহরী পুলিশ, সেটার গণহত্যার বিচার এখন পর্যন্ত মানে তাদেরকে যে করা হয়েছে সেটারও নিশ্চিত দিতে পারেনি। ইভেন তাদের যে পাওয়ার সেটিও কাম ব্যাক করাতে পারেনি, টোটালি বিফল, টোটালি। কি বলবো আর? দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন? জনাব তারেক রহমানের যেই মানে সরকারি ক্ষমতা, সেটা কি দীর্ঘ 5 বছর মেয়াদি থাকবে, নাকি এর আগেই এই সরকারকে জনগণ ফেলে দিবে? কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।